এটাকে বলতে পারেন মিক্স একটা সবজি, বরবটি, বেগুন, আলু দিয়ে আর এখানে শুটকি দিয়ে রান্না করব। যেহেতু আজকে শুটকি কেটে নিয়েছি পরিমাণ মতো। তারপরে এখানে আমি আজকে একটা আলু, একটা বেগুন, আরেকটার অর্ধেক, তারপরে কয়েকটা বরবটি এখানে ভালো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে নেওয়ার পর যেহেতু শুটকি দিয়ে রান্না করবো, শুটকিটা একটু গরম পানিতে, কড়াইতে একটু পানি দিয়ে একটু গরম পানিতে ভালো করে কষলে শুটকি যেহেতু ভালো থাকে পরিমাণে বেশি, তা ভালো করে ধুয়ে আমি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে এখানে দেখেন শুটকিটা আবার ঠান্ডা পানিতে রেখে আমি বাটিতে আবার কড়াইতে দেওয়ার আগে শুটকিগুলো আবার ভালো করে একটু ধুয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিছি। পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে দিছি। দিয়ে এগুলো একটু ভালো করে নেড়ে নিব। যেহেতু শুটকি দিছি, তারপরে দিয়ে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, একটু রসুন দিয়ে দিব। একটু কি রসুন তো আপনার শুটকি জাতীয় তরকারিতে একটু রসুন বাড়াই দিলে খেতে ভালো লাগবে। রসুন মানে একটু কড়া করা হবে তরকারিটা। দিয়ে এগুলো একটু ভালো করে নেড়েছে, যেহেতু তরকারি মশলাটা একটু রসুন দিয়েছে, একটু লেগে আসতেছে, তারপরে একটু পানি দিয়ে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর লবণটা তো আছে দিছি হয়তো, হ্যাঁ। তারপরে এখানে আমি কেটে রাখা আগে সবজিগুলো দিয়ে দিছি ওই পানিতে। সবজিগুলো দিয়ে দেওয়ার পর আপনি মিডিয়াম আগুনে ঢাকনা দিয়ে দেওয়ার পর দেখবেন এরকম একটা পানি বের হবে। তারপরে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দেবো, যেহেতু এখানে বেগুন আছে। বেশি করলে, লাড়ালাড়ি করলে আপনার ওই যে বেগুনগুলো একটু পুরা নরম হয়ে যাবে। বেশিরভাগ পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যেটার মধ্যে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে আমি এখানে যেহেতু ঝোল বেশি রাখবো না, আর তরকারিটা একটু ঝাল ঝাল করতেছি, তো মরিচ বেশি বাড়াই দিছি। তারপরে দেখেন তরকারিটা মাসাল্লাহ যেরকম সামনাসামনি কালারটা সুন্দর আসছে, খেতেও মাসাল্লাহ গরম ভাতের সাথে অসম্ভব মজার হয়েছে। রান্না করে